আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। আজকে আমি এই ভিডিওতে দেখাবো কিভাবে আপনারা জন্ম নিবন্ধন দিয়ে করোনা ভ্যাকসিনের জন্য আবেদন করতে পারবেন বা রেজিস্ট্রেশন করতে পারবেন। সুরক্ষা ওয়েবসাইটে গেলে পরে আপনারা এনআইডি দিয়ে রেজিস্ট্রেশন করার সেটা প্রথমেই থাকে। এনআইডি দিয়ে কিভাবে রেজিস্ট্রেশন করতে হয় আশা করি আপনারা জানেন। তো জন্ম নিবন্ধন দিয়ে কিভাবে রেজিস্ট্রেশন করবেন, তো এখানে দেখেন জন্ম নিবন্ধন সনদ, এটার পর ক্লিক করবেন। এটার পর ক্লিক করার পর এখানে জন্ম নিবন্ধন নাম্বার দিতে হবে। তো জন্ম নিবন্ধন নাম্বারটা আমি দিয়ে দিই 14 তারিখ জানুয়ারি মাস বছর 2002। এখানে আমরা ক্লিক করি IETZ64। তো এটা যাচাই করুন। টিপ দেওয়ার পর দেখুন দুঃখিত, যাচাই হয়নি, জন্ম সনদ নাম্বার ও জন্ম তারিখ সঠিক দিন। তো এটা আসার কারণ কি? জন্ম সনদ নাম্বার সুরক্ষা অ্যাপে আপনাদের নাই। জন্ম সনদ যে আপনার যে জন্ম নিবন্ধন নাম্বারটা, এটা সুরক্ষা অ্যাপে থাকলে পরে আপনি এটা করতে পারবেন। তো জন্ম সনদ নাম্বারটা সুরক্ষা অ্যাপে কিভাবে দিবেন সেটার ব্যাপারে আজকে বলতেছি। এটা দিতে গেলে পরে আপনাদের এই ওয়েবসাইটে আসতে হবে ugc.gov.bd। এপিসোডটা আমি নিচে প্রোভাইড করে দেব, ডিসক্রিপশন লিখে প্রোভাইড করে দেব। তো এই দেখুন, অনলাইন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর কোভিড-19 টিকা সনদ তথ্য সংগ্রহণ, এটার উপর ক্লিক করবেন। এটার উপর ক্লিক করার পর এই ওয়েবসাইটে চলে আসবে। এই ওয়েবসাইটে চলে আসার পর প্রথমে আপনাদের কাম হলো রেজিস্ট্রেশন করা। আপনি রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন করতে হলে পরে আপনার পুরো নামটা দিয়ে দিবেন, একটি ইমেল অ্যাড্রেস দিতে হবে আপনার, আর পাসওয়ার্ড দিয়ে দিবেন। তো রেজিস্ট্রেশন করে নিলাম। তো রেজিস্ট্রেশন হওয়ার পর আপনার লগ ইনে রয়েছেন। এখানে আপনাদের কিছু প্রশ্ন জিজ্ঞেস করবেন। আর ইউ ভ্যাকসিনেটেড? আপনি কোনো সময় কি কোনোবার কি ভ্যাকসিন নিয়েছেন এটার ব্যাপারে বলতেছে, এটা না দিবেন, ভ্যাকসিন নেই। ডু ইউ হ্যাভ ন্যাশনাল আইডি? তো এটা যদি আপনি ইয়েস দেন তাহলে আপনার আইডি কার্ড দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে কোভিড ভ্যাকসিনের জন্য। তো যাদের ন্যাশনাল আইডি নাই তারা নো দিবেন। ডু ইউ হ্যাভ ডেট অফ বার্থ? আর কি এটা আপনার যে জন্ম নিবন্ধনটা এটা জিজ্ঞেস করতেছে। তো এটা আপনার আছে, ইয়েস দিবেন। তো এই যে চলে আসে আপনার নাম, স্টুডেন্ট নাম আর ইমেল অ্যাড্রেসটা চলে আসবে। এখন এখানে আপনাদের ইউনিভার্সিটি সিলেক্ট করতেছে। আমাদের হলো ন্যাশনাল ইউনিভার্সিটি সিলেক্ট করলাম। তো কলেজের নাম সিলেক্ট করতে হবে। তো কলেজের নামটা আমি দিয়ে দিলাম। ডিপার্টমেন্ট সিলেক্ট করতে হবে, আমরা হলো কম্পিউটার। একটা জিনিস খেয়াল করুন যে যেসব জিনিসপত্র লাল টিক দেওয়া রয়েছে, লাল স্টার দেওয়া রয়েছে, এইসব মাস্ক আপনি পূরণ করতে হবে। আর যেসব সিলেক্টের পর লাল টিক নিয়ে এগুলা পূরণ না করলেও পরেও হবে। সেশন দিয়ে দিই 2000। হ্যাঁ, এখানে সেমিস্টারটা দিয়ে দেবেন। সেমিস্টারটা ইম্পর্টেন্ট না দিলেও হবে, আমি সেমিস্টারটা দিয়ে দিই। স্টুডেন্ট আইডিটা দিতে হবে, আমি স্টুডেন্ট আইডিটা দিয়ে দিই। স্টুডেন্ট আইডি আমার এখানে
কপি করা আছে। ডেট অফ বার্থের যে 17 ডিজিটের নাম্বারটা সেটা দিতে হবে আপনার। তারপর আপনার ফোন নাম্বার দিতে হবে। তো এখানে আপনার সেকেন্ডারি নাম্বার ফোন নাম্বার দিতে চাইলে সেকেন্ড নাম্বার ফোন নাম্বার দিয়ে দিবেন। মেয়ে মানুষ হলে ফিমেল, ছেলে মানুষ হলে পরে ছেলে মেল। তারপরে আপনি ডেট অফ বার্থ দিবেন 2002 জানুয়ারি মাস 14 তারিখ 2/1/14। তারপরে সাবমিটের পর টিপ দিবেন। সাবমিটের পর টিপ দিলে পরেই ক্লিয়ার থাকবেন। ইউর বার্থডে রেজিস্ট্রেশন হ্যাজ বিন সাকসেসফুলি ডান। তো রেজিস্ট্রেশন যেহেতু সাকসেসফুলি ডান হয়ে গেছে, তো সর্বোচ্চ 1 থেকে 2 দিনের ভিতর আপনার যে রেজিস্ট্রেশন করছেন সুরক্ষা অ্যাপের ভিতরে চলে আসবে। তো 1 থেকে 2 দিন পর আপনি সুরক্ষা অ্যাপে জন্ম নিবন্ধনে আসবেন। এসে আপনার জন্ম নিবন্ধন নাম্বার, তারিখ, মাস এন্ড সাল ঠিক মতন দিয়ে ক্যাপচার পূরণ করলে পরে আপনার নিবন্ধনের পূরণ হয়ে যাবে। আশা করি ভিডিওটা বুঝতে পেরেছেন। লাইক, শেয়ার এন্ড কমেন্ট। কোনো সমস্যা থাকলে পরে কমেন্টে জিজ্ঞাসা করতে পারেন। আল্লাহ হাফেজ।